আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছি আর্জেন্টিনার বনাম ইজিপ্ট মানে মাসরি। ওইখানে আমার যে টিকটক আইডি সেখানে প্রায় 3.5 লাখ ভিউ আসছে এবং কি ফেসবুকে 60 থেকে 70 হাজার ভিউ আসছে। ইনস্টাগ্রাম ইউটিউব সবকিছু মিলিয়ে প্রায় 4 লাখের উপরে ভিউ। আর সেখানে 20 থেকে 25 হাজার কমেন্ট আসছে। আর সেই কমেন্টগুলো পড়ার পরে ভাই মানে মন থেকে এতটা খারাপ লাগছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য। আপনারা কমেন্টগুলো যখন শুনবেন, আমি কমেন্টগুলো পড়বো, পড়ার পর আপনারা যখন শুনবেন তখন আপনারা বলবেন যে মাসরিরা এত খারাপ। কিন্তু কিছু বাংলাদেশি দালাল আছে, তারা এখানে পিছিয়ে পিছিয়ে বলতেছে যে মাসরিরা অনেক ভালো, কারণ তারা মাসরিদের 5 এটে খাইতেছে, এই কারণে তাদের কাছে মাসরি ভালো। এক বড় ভাই কমেন্ট করছে, আমার জীবনটা একটা মাসরি শেষ করে দিছে, আজ আমি দেশে যেতে পারতেছি না, আমার মা অসুস্থ, মাকে দেখতে পারতেছি না। এবার বুঝতে পারতেছেন বড় ভাই কতটা কষ্টে আছে। একটা মাসরি হয়তো তার আকামা নিয়ে চলে গেছে, কিংবা সে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মুদ্রা হয়তো মাসরি, যে কারণে তিনি অনেক কষ্টে আছে। আরেকজন বড় ভাই বলছে যে 100% মনের কথা বলছেন, মন থেকে ঘৃণা করি মাসরিদেরকে। ওনাদেরকে তার আমি বলিনি, ওনারা এখানে কমেন্ট করছে। তারা মুসলিম কান্ট্রি হতে পারে, কিন্তু তাদের ভিতরে ফেরাউনের যে আর্টটা সেটা এখনো রয়ে গেছে। আব্দুল লতিফ সর্দার ভাই বলছে যে অনেকে বলতে আছে মিশর মুসলিম, এই জন্য আমরা বাংলাদেশিরা মিশরদেরকে সাপোর্ট করি, কিন্তু তারা জানে না সৌদি আরবে কি হচ্ছে। 100% কথা বলছেন ভাই। যারা বাংলাদেশে আছে তারা জানে না যে ইজিপ্টের মানে মিশরের মানুষরা কি করতেছে বাংলাদেশিদের উপরে। শফিক মিয়া কমেন্ট করছে, বাংলাদেশে অনেক প্রবাসী মাসরিদের লোকের হাতে চাকরি হারিয়েছে, আমি নিজেও হারিয়েছি। জি ভাই, শুধু আপনি না, বাংলাদেশের অনেক মানুষ এই মাসরির কারণে কাজ ছেড়ে দিচ্ছে এবং মাসরির কারণে বাংলাদেশে চলে যেতে হয়েছে। এম এস সাইফুল ভাই বলছে যে ভালো খারাপ সব জায়গায় বিদ্যমান আছে, কয়েকজনকে খারাপ বলার কারণে সবাইকে তার খারাপ বলা যায় না। ঠিক কথা বলছেন ভাই। বাংলাদেশে যেমন কিছু মানুষ ভালো আছে, কিছু মানুষ খারাপ আছে। আপনার মাসরি বলেন, দুবাই বলেন, কলকাতা বলেন, সব জায়গায় সেম সিস্টেম। হাতের 5 আঙ্গুল এক সমান হয় না, সব জায়গায় ভালো খারাপ আছে। কিন্তু এরা অলরেডি বাংলাদেশের উপরে অনেক জুলুম করতেছে, সেটা আপনি যদি কোনো প্রবাসীর সাথে যোগাযোগ করেন তাহলে জানতে পারবেন। বাংলাদেশে বসে আপনি সেটা জানতে পারবেন না। আর কে কৃষ্ণা ভাই বলছেন, সঠিক বলেছেন ভাই, মাসরিদের জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এবার বুঝতে পারছেন মানুষ কতটা অতিষ্ঠ হলে এত খারাপ খারাপ কমেন্ট করে মাসরিদের বিপক্ষে। এমডি উজ্জ্বল হোসেন ভাই বলছে, আমি কোনো পক্ষে নাই, তবুও একটা কথা বলছি, আমি সৌদি আরব প্রবাসী, আমার 1600 রিয়াল মেরে দিয়েছে মাসরি। শুধু আপনার টাকা না ভাই, অনেক মানুষের টাকা মেরে দিয়েছে মাসরি, অনেক মানুষের টাকা। কাজ করার পরে 1 মাস 2 মাস করার পরে তাদের টাকা মেরে দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দেয়, কিংবা তাদেরকে কোম্পানি থেকে বের করে দেয়। মিজান ভাই বলছেন, মিজান ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম, আমি দুবাই আছি, মাসরিদের জ্বালার সহ হয় না। দুবাইতে তিনি আছেন, দুবাই এত বড় একটা কান্ট্রি থাকা সত্ত্বেও মাসরিরা ওইখানে গিয়েও বাংলাদেশ উপরে ডমিনেট করে। আর কিছু বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসে বসে গালাগালি করেন বাংলাদেশিদের উপরে। নীরব সুজন ভাই কমেন্ট করছে, স্যালুট ভাই আপনাকে, আমাকে স্যালুট জানিয়েছে যে আমি তার মনের কথা বলেছি। শুধু ভাই আপনার মনের কথা না, যতজন প্রবাসী আছে সবাই মনের কথা এটা ভাই। হানুফা ভাই লেবানন থেকে কমেন্ট করছে, আমি লেবানন থাকি, আমি গার্মেন্টসে কাজ করি, মাসির সুপারভাইজারের কারণে আমার কাজ চলে গেছে এবং কি আমাকে কাজ থেকে বের করে দিছে। তো আপনারা যখন বাংলাদেশে বসে মুসলিম কান্ট্রি বলে ওদের সাথে ব্যবহার করেন না, খুব খারাপ লাগে। আমরা যারা প্রবাসীরা আছি তারা মনে অনেক কষ্ট পায়, কিন্তু মুসলিম কান্ট্রি তাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু তারা মনের ভিতরে আমাদের জন্য এতটুকু ভালোবাসা রাখে না। যারা সৌদি আরবে আছেন তারা বুঝতে পারবেন। জাস্ট কিং সুজন ভাই, তিনি সৌদি আরব থেকে বলছেন, ভাই আমি সৌদি ছিলাম, আমার কথাটা একদম সঠিক, মানে আমি যে কথাটা বলছিলাম গত ভিডিওতে তিনি এটার সাথে একদম সহমত হয়েছে না। আমার এ পাশে যতগুলো কমেন্ট দেখতে পারতেছেন, হাজার হাজার কমেন্ট, 99.99% মানুষ মাসরিকে খারাপ বলছে এবং মাসরির অতৃষ্ণে সৌদি আরবে থাকতে পারতেছে না। কিন্তু আমরা যারা বাংলাদেশে বসে আছি তারা এই জিনিসগুলা দেখতেও পাই না, বুঝতেও পারি না। মাসরিদের যে অত্যাচারগুলো তারা হাত দিয়ে মারে না, তারা মুখের কথা দিয়ে বাংলাদেশিদেরকে মারে। এমনও মানুষ আছে 5,000 রিয়াল, 10,000 রিয়াল, 8,000 রিয়াল আটকে আছে। যারা রাস্তা ঝাড়ু দিয়া বল দিয়া, যারা দিনের বেলায় 32 ডিগ্রি 42 ডিগ্রি 52 ডিগ্রি সেলসিয়াসের রোদে কাজ করে, তাদের টাকা পর্যন্ত মেরে দেয় মাসরিরা, কারণ তারা আরবি বুঝে, তারা সৌদিদের সাথে দুবাইদের সাথে মিশে যেতে পারে।
তাদের সাথে কিছু বলে তাদেরকে বুঝিয়ে দিতে পারে। কিন্তু আমরা যারা বাঙালিরা আছি তারা শুধু কোন রকম ভাষা দিয়ে চলতে পারে। আমরা তো তাদের মতো পুরো আরবি জানি না, আমরা আরবি পড়তেও পারি না অনেকে। এই জন্য আমরা এদেশে অনেক পিছিয়ে আছি। তো যদি ভিডিওটা একটু পরিমাণ আপনার মন মতো হয়, ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন, আপনার গল্পটা অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন। আর হ্যাঁ, যারা বাংলাদেশি বসে বসে বিভিন্ন খারাপ কমেন্ট করতেছেন তাদের ভিডিও আমি দিব না, কারণ আমরা চাই না যে আমার দেশের মানুষ বাইরের মানুষের কাছে লজ্জাজনক হোক। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।